ইঞ্চ স্কেলে যদি আমাদের লিনিয়ার স্কেলটি অঙ্কন করতে হয়, তার জন্য কেমনভাবে অঙ্কের সমাধানটা করতে হয় সেটা আজ আমরা দেখে নেব। এখানে একটা অঙ্ক নিয়েছি যে যেখানে লিনিয়ার স্কেলটা অঙ্কন করতে হবে। প্রাইমারি ডিভিশন বলে দিয়েছে 10 মাইল, আর সেকেন্ডারি ডিভিশন বলেছে 2 মাইল, আর এখানে আর একটা দিয়েছে হচ্ছে 1:6,33,600। এবার আমাদের প্রথম জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা ইঞ্চিতে স্কেল অঙ্কন করব আর ইঞ্চিতে সমাধান করব। এখানে যেমন মাইল রয়েছে, মাইল 2 মাইল সেকেন্ডারি ডিভিশন, 10 মাইল প্রাইমারি ডিভিশন। আর কোন কোন ক্ষেত্রে আমরা ইঞ্চি স্কেলে আমরা নিয়ে যাব সেটা দেখতে গেলে আমরা বলবো যে যদি এই সব জায়গায় ফুট থাকে বা ইয়ার্ড বা গজ থাকে, ফারলং থাকে, এই সব বা মাইল, এর ক্ষেত্রে যেমন মাইল আছে, এই সব ক্ষেত্রে আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হবে অঙ্কটা। আমরা এই অঙ্কটা কিভাবে করব সেটা স্টেপ বাই স্টেপ দেখে নিই আমরা। প্রথমে হচ্ছে স্টেপ 1। এখানে আমরা ক্যালকুলেশন করব যে লিনিয়ার স্কেলের প্রাইমারি ডিভিশনটা স্কেলটা কত ইঞ্চিতে হবে সেটা আমরা বার করব। তার জন্য ক্যালকুলেশন ফর প্রাইমারি ডিভিশন। Calculation for primary division according to RF তাহলে RF অনুসারে এখানে RFটা দিয়েছে 6,33,600। আমরা এখানে লিখব ইঞ্চ, যেহেতু অঙ্কটা আমাদের ইঞ্চ স্কেলে করতে হবে বা আঁকাটা আমাদের ইঞ্চ স্কেলে করতে হবে, তার জন্য আমরা এখানে ইঞ্চ লিখব। ইঞ্চ অন দি গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 ইঞ্চ অন দি ম্যাপ। কথাটা কি লিখলাম? যেটা বাস্তবে 6,33,600 ইঞ্চি, সেটা ম্যাপে 1 ইঞ্চিতে আমরা উপস্থাপন করছি। এখানে 1 ইঞ্চ অন দি গ্রাউন্ড রিপ্রেজেন্ট করছে 1/6,33,600 ইঞ্চ অন দি ম্যাপ। ওই কিউনিয়মের মতো আমরা করব। এবার এখানে কোনটা দেবো? এখানে যেটা প্রাইমারি একটা ডিভিশনটা আছে সেইটা এখানে দেব। তাহলে আমাদের প্রাইমারি ডিভিশন অঙ্কে কী বলেছে? 10 মাইল। এবার 10 মাইলটাকে আমাকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে 1 মাইল সমান 63,360 ইঞ্চ। অতএব 10 মাইল মানে 10 মাইল সমান, এর সঙ্গে 10 গুণ করলে যেটা পাবো আমরা 633,660, আর একটা জিরো বেড়ে যাবে, এত ইঞ্চ অন দি গ্রাউন্ড রিপ্রেজেন্ট করছে। আগে এটা লিখব 600 ইঞ্চ, তারপরে এটা গুণ চিহ্ন দিয়ে এটা লিখে দেবো 633,600 ইঞ্চ অন দি ম্যাপ। তাহলে আমার যেহেতু উপরে নিচে একই সংখ্যা, তাহলে সমান দিয়ে আমার কী আসবে? 1 ইঞ্চ। আমরা এখানে কি পেলাম? যে আমাদের প্রতিটি মুখ্য ভাগের দৈর্ঘ্য বা প্রতিটি প্রাইমারি ডিভিশনের দৈর্ঘ্য 1 ইঞ্চ করে হবে। এরপরে আমাদের কি হবে? স্টেপ 2। এবং আমাদের কি হবে? স্টেপ 2। এখানে আমরা কি করব? ক্যালকুলেশন ফর
নম্বর অফ সেকেন্ডারি ডিভিশন। মানে আমরা এই অঙ্কটায় বা এই লিনিয়ার স্কেলে কটি সেকেন্ডারি ডিভিশন হবে সেইটা আমরা কিভাবে বার করব সেটা এবার স্টেপ 2-তে আমরা দেখে নেব। তার জন্য লিখতে হবে নম্বর অফ সেকেন্ডারি ডিভিশন ইজ ইকুয়াল টু, এটা দাঁড়িয়ে টানতে হবে, উপরে লিখতে হবে ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন আর নিচে লিখতে হবে ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন। তাহলে আমাদের প্রাইমারি ডিভিশন কত আছে আমাদের অঙ্কে? প্রাইমারি ডিভিশন অঙ্কে আছে 10 মাইল, আর সেকেন্ডারি ডিভিশন আছে 2 মাইল। অর্থাৎ এখানে মাইল আর মাইল, উপর নিচে মাইল আছে, আমার তাহলে কোথাও নিয়ে যেতে হবে না কোনোটাকে। এই দুটো যেহেতু একক মাইলে রয়েছে, তাই আমার 2 আর 10 কাটলে কত হবে? 5। তাহলে আমরা পাচ্ছি যে ওই লিনিয়ার স্কেলটার মোট সেকেন্ডারি ডিভিশনের ভাগ হবে 5টি। এবারে আমরা স্টেপ 3-তে আমরা দেখতে পাবো যে আমরা কতটা বড় ওই লিনিয়ার স্কেলটি অঙ্কন করব। টোটাল যে স্কেল লেন্থটা সেটা কতটা বড় হবে সেটা আমরা স্টেপ 3-তে দেখতে পাবো। ক্যালকুলেশন ফর টোটাল স্কেল লেন্থ, মানে মোট স্কেলের দৈর্ঘ্যটা কত হবে। এর জন্য কত আমরা প্রতিটি প্রাইমারি ডিভিশনের ভাগ কত পেয়েছিলাম? 1 ইঞ্চ। তাহলে লিখব 1 ইঞ্চ অন দি ম্যাপ রিপ্রেজেন্ট করছে 10 মাইল অন দি গ্রাউন্ড। আর কি, যেটা মানচিত্রে 1 ইঞ্চি স্কেল, সেটি ভূমিতে 10 মাইল। তাহলে এই 1 ইঞ্চ গুণ, এবার কত গুণ করবে এর সঙ্গে? আমরা যদি 4 গুণ করি তাহলে টোটাল স্কেলটা হবে 4 ইঞ্চ। যদি আমরা 5 গুণ করি তাহলে টোটাল স্কেলটা হবে 5 ইঞ্চ। আর যদি 6 গুণ করি তাহলে টোটাল স্কেলটা হবে 6 ইঞ্চ। নিয়ম অনুযায়ী যখন ইঞ্চিতে থাকবে তখন টোটাল স্কেলটা হওয়া উচিত বা স্ট্যান্ডার্ড স্কেল হওয়া উচিত 4 থেকে 6 ইঞ্চ। তাহলে আমাদের এখানে 1 ইঞ্চ মানে আমি 4ও নিতে পারি, 5ও নিতে পারি, 6ও নিতে পারি। তাহলে আমরা এখানে 5ই নিচ্ছি। অন দি ম্যাপ রিপ্রেজেন্ট করছে 10। এখানে যেটা আমরা গুণ করব সেইটা এখানেই গুণ করবো। এর সঙ্গে 1-এর সঙ্গে আমরা 5 গুণ করেছি, 10-এর সঙ্গেও আমরা 5 গুণ করব। অন দি গ্রাউন্ড 1, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 ইঞ্চ। অন দি ম্যাপ রিপ্রেজেন্ট করবে 50 মাইল অন দি গ্রাউন্ড। তাহলে আমাদের টোটাল স্কেলটার দৈর্ঘ্য হবে 5 ইঞ্চ, আর মোট লিনিয়ার স্কেলটার দৈর্ঘ্য হবে 50 মাইল। এটাকে আমরা সহজে কিভাবে আমরা এটি ইঞ্চ স্কেলের সমাধান করতে পারি সেটা আমরা জানতে পারলাম।